আইসা পড়েন, জৈমা বসেন। আরে আজকের এই আয়োজনটা কিন্তু কোনো সাধারণ বিশ্লেষণ না। না, এটা হলো গিয়ে একটা বায়োস্কোপ শো। আমরা একটা বইয়ের পাতা উল্টে এর ভেতরে উকি দিয়ে দেখব আস্ত একটা সিনেমার দুনিয়া। তো আর দেরি কেন? আসেন আসেন, দেইখা যান আজও ব্যাক বায়োস্কোপ। এই বাক্সের ভিতরে এমন এক সিনেমা আছে যা দেখলে মনটা খুশিতে একদম ভইরা যাবে। তো আমাদের এই বায়োস্কোপে আজকের সিনেমা হলো জমশেদুর রহমান সজীবের লেখা বই পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি। আমরা কিন্তু শুধু বইটা নিয়ে কথা বলবো না, বরং বইটার পাতা উল্টে দেখব এর ভেতরের জমজমাট, মজার আর পুরোপুরি ফিল্মি দুনিয়াটা। আচ্ছা, তাহলে সিনেমার গল্পটা শুরু করা যাক। আর সব সিনেমার মতোই এখানেও একজন নায়ক আছে। নাম তার রাজ। কিন্তু এই নায়ক ঠিক আর 10টা নায়কের মতো না, সে বেশ আলাদা। মানে একদিকে ভাবুন তো, সিনেমার সেই চিরচেনা নায়কদের কথা, কি সাহসী, শক্তিশালী, বিখ্যাত। আর অন্যদিকে আছে আমাদের রাজ। সে এতটাই সাধারণ যে 10 জনের ভিড়েও তাকে আলাদা করেছে না মুশকিল। অবস্থাটা এমন যে তার নিজের বাড়িওয়ালাও তাকে ঠিকমতো চেনে না। তার মধ্যে বিশেষ কোনো গুণ নেই, কোনো ক্ষমতাও নেই। তবে রাজ যে একদম একা তা কিন্তু না। তার একজন বন্ধু আছে, হৃদয়। নাম তার মুশকিল আসান, মানে সব সমস্যার সমাধানকারী। কিন্তু মজার ব্যাপার হলো, তার বুদ্ধি শুনলে মনে হয় এর চেয়ে সমস্যায় পড়াটাই বোধহয় ভালো ছিল। আর এমনই একদিনে এই দুই বন্ধুর জীবনে এমন একটা ঘটনা ঘটল যা তাদের সাদামাটা দুনিয়াটাই একদম ওলটপালট করে দিল। হঠাৎ করেই তাদের সাথে এক সাধু বাবার দেখা। ধবধবে সাদা গোঁফদাড়ি, চোখে এক অদ্ভুত জ্যোতি। রাজের মনে হল এই সাধু বাবাই হয়তো তার ভাগ্যটা বদলে দিতে পারবেন। আর হলেও ঠিক তাই। সাধু বাবা ভবিষ্যৎবাণী করলেন যে 25তম জন্মদিনে রাজের জীবন এমনভাবে বদলে যাবে যা যে কোনো বাংলা সিনেমার গল্পকেও হার মানাবে। এই কথা শুনে তো রাজের চোখে খুশির জল চলে এলো। আর এরপর থেকেই শুরু হলো আসল সিনেমা। ইউনিভার্সিটিতে হাঁটতে হাঁটতে রাজের সাথে এক সুন্দরী মেয়ের ধাক্কা লাগল। একেবারে টিপিক্যাল সিনেমার কায়দায় বইপত্র সব ছড়িয়ে গেল। আর সেই বই গুছাতে গিয়ে পরিচয়। মেয়েটার নাম মিষ্টি। কি মিষ্টি নাম, তাই না? কিন্তু সিনেমার গল্পে ভিলেন না থাকলে কি জমে? মিষ্টির বাবা সেই বিখ্যাত চৌধুরী সাহেব। নাম তার তমিজ চৌধুরী, শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী আর সবচেয়ে কড়া বাবা। তিনি এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে রাজি নন। আর চৌধুরী সাহেবের আপত্তির কারণটাও সাংঘাতিক। মিষ্টির নাকি দৈনিক হাতখরচই 50,000 টাকা। ভাবা যায়? এই বিশাল অঙ্কের কথা শুনে বেচারা রাজের মাথা তো পুরাই নষ্ট। সে অনেক কষ্টে কিছুদিন জমিয়ে 50,000 টাকা জোগাড় করেছিল বটে, কিন্তু দৈনিক খরচের কথা শুনে তার সব স্বপ্ন যেন ভেঙে চুরমার হয়ে গেল। আরে আরে, গল্প তো সবে শুরু। গল্পের মোড় তখন নিল যখন রাজের মা সখিনা আহমেদ চৌধুরী সাহেবের নাম শুনেই রাজকে ঠাস করে এক চড় মারলেন আর জানালেন এই তমিজ চৌধুরী নাকি রাজের বাবাকে খুন করেছে। ব্যাস, বাংলা সিনেমার মতো রাজের মাথায়ও প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। আর ঠিক তখনই এলো গল্পের সবচেয়ে বড় টুইস্ট। মা জানালেন রাজ তাদের নিজের ছেলে না, তাকে নাকি রাজবাড়ির এক বাণিজ্য মেলা থেকে কুড়িয়ে পাওয়া গেছে। এই ঘটনা শোনার পর বেচারা রাজ বোধহয় অবাক হওয়ার ক্ষমতাটাও হারিয়ে ফেলেছে। সে এখন কি করবে, কোথায় যাবে? এখন প্রশ্নটা হলো, একজন গুণহীন নায়ক, বস্তাপচা সব সিনেমার প্লট আর এত এলোমেলো একটা গল্প, এটা কি আসলেই একটা ভালো বই হতে পারে? চলুন এবার বায়োস্কোপের পর্দা থেকে একটু বের হয়ে আসি। সমালোচকের চোখে দেখি এই সব কিছুর পিছনে আসলে কোনো উদ্দেশ্য আছে কিনা। সমালোচকের মতে এই বইয়ের যে আপাত বিশৃঙ্খলা বা এলোমেলো ভাব, সেটাই আসলে এর সবচেয়ে বড় শক্তি। এর পেছনে একটা দারুণ বুদ্ধিদীপ্ত পরিকল্পনা আছে। লেখক আসলে আমাদের সাথে একটা মজার খেলা খেলছেন। বইটাকে ঠিকভাবে বুঝতে হলে আমাদের প্রথমে রম্য রচনা জিনিসটা কী তা জানতে হবে। রম্য রচনা হলো বাংলা সাহিত্যের একটা বিশেষ ধারা, যেখানে হাসি ঠাট্টার মাধ্যমে জীবনের নানা সমস্যা তুলে ধরা হয়। এখানে যুক্তির চেয়ে নির্মল আনন্দ পাওয়াই হলো মূল উদ্দেশ্য, আর এই বইটা ঠিক তাই করে। তো সমালোচক কি বলছেন? তিনি বলছেন বইটার শুরুটা একটু ধীরগতির, ঠিক যেন পুরানো দিনের বাংলা সিনেমার মতো। কিন্তু লেখক ধীরে ধীরে গল্পটা এমনভাবে জমিয়ে তুলেছেন। লেখকের উদ্দেশ্যই ছিল বাংলা সিনেমার সেই আইকনিক দৃশ্য, সংলাপ আর চরিত্রগুলোকে ব্যঙ্গ করে একটা নস্টালজিক অনুভূতি দেওয়া, আর তিনি তাতে পুরোপুরি সফল। বইটাতে ইমোশন, ড্রামা, রোমান্স, অ্যাকশন, একটা কমার্শিয়াল সিনেমার সব মশলাই আছে। এক কথায় একটা পারফেক্ট রম্য রচনা। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? এই পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি আসলে আমাদের হাসাতে হাসাতে অনেক কিছু ভাবায়।
এটা শুধু একটা বই না, এটা আমাদের শৈশবের একটা আয়না। এটা দেখায় যে পুরনো দিনের সিনেমার গল্পগুলো কতটা অদ্ভুত ছিল, কিন্তু সেই সব ক্লিশের মধ্যেই লুকিয়ে থাকত তখনকার সহজ সরল সামাজিক মূল্যবোধের ছবি। আর আমরা ওগুলোকেই কি ভীষণ ভালোবাসতাম। আর তাই সমালোচক বইটিকে 5-এর মধ্যে 4.2 রেটিং দিয়েছেন। তার ভাষায় বইটা পড়ে মনে হয়েছে পুরো পয়সা উসুল। এর চেয়ে বড় প্রশংসার কি হতে পারে বলুন? তবে হ্যাঁ, একটা ছোট আফসোসও তিনি জানিয়েছেন। বইটাতে নাকি নায়ক নায়িকার কোনো গান ছিল না, যা একটা পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবির জন্য একটু বেমানানি বটে। লেখক বোধহয় পরের সংস্করণে একটা গান যোগ করে দেবেন। আর এই বিশ্লেষণটা আমরা শেষ করছি একটা প্রশ্ন দিয়ে। আজকের এই জটিল সব গল্পের ভিড়ে আমাদের শৈশবের সেই সহজ সরল আর খানিকটা অদ্ভুত গল্পগুলোকে ভালোবেসে ব্যঙ্গ করার প্রয়োজনটা কি ফুরিয়ে গেছে নাকি আরও বেড়েছে? ব্যাপারটা একটু ভেবে দেখার মতো।